Today, I shall read and answer the question of AC Institution Malda of class 6 of first summative for the year 2024 taken from Rayo Martin প্রশ্ন বিচিত্রা 2024 bearing page number 54। আজ ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভের এসি ইনস্টিটিউশন মালদায়ের ইংলিশ কোশ্চেনটি আলোচনা করব। এটি রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে, যার পেজ নাম্বার হলো 54। 1. এসি ইনস্টিটিউশন মালদা রিডিং স্কিল সিন। 1. রিড দ্য টেক্সট। রিড মানে পড়ো, দ্য টেক্সট মানে পাঠ্যাংশটি কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন এবং উত্তর দাও প্রশ্নগুলোর গিভেন বিলো, যেগুলো নিচেই দেয়া আছে, নিচে প্রদত্ত, অর্থাৎ নিচে প্রশ্নগুলির উত্তর দাও। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন। বাঘটা সত্যি সত্যি ভয় পেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপডিপ হি থট। সে ভাবলো এটা অবশ্যই ড্রিপডিপ হবে। তাহলে বাঘটা সত্যি সত্যি ভয় পেল, সে ভাবলো। হি থট বলতে কে? বাঘটা ভাবলো এটা অবশ্যই কী হবে, ড্রিপডিপ, ভয়ঙ্কর ড্রিপডিপ হবে। টেরিবল মানে ভয়ঙ্কর। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার। ভোলেনাথ টানলো বাঘটাকে। হোমবার টেনে বাড়িতে নিয়ে এলো। অ্যান্ড কেপ্ট হিম টায়েড, এবং কেপ্ট মানে রাখলো, হিম মানে তাকে, হিম বলতে বাঘটাকে, টায়েড বেঁধে রাখলো, বাই এ স্টার্ডি রোপ, একটা শক্ত দড়ি দিয়ে, টু এ ট্রি গাছের সাথে, নিয়ার হিজ হার্ট, তার কুঁড়ে ঘরের কাছে। ইন দ্য মর্নিং সকালবেলায়, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড, ভোলেনাথের স্ত্রী আবিষ্কার করলো, দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, বাঘটা বাঁধা আছে, গাছের সাথে বাঁধা আছে। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবং ভয়ে আর্তনাদ করে এবং ভয়ে চিৎকার করে উঠল। হিয়ারিং হার, তার চিৎকার শুনে, দ্য নেইবার্স কেম, প্রতিবেশীরা এলো, রানিং আউট অফ দেয়ার হার্টস, দৌড়ে তাদের কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। দ্য পিপিল ওয়ার অল মিস্টিফাইড, সব লোকেরা কী হয়ে গেল, হতভম্ব হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে বেঁধেছিল বাঘটাকে গাছের সাথে? দে আস্কড, তারা জিজ্ঞাসা করলো। এতে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে আমাদের দুটো প্রশ্ন দিয়েছে, 2 × 2 4 নম্বর আছে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটা কী আছে? হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম। কেন ভোলেনাথ কী করেছিল, বাঘটাকে বাড়িতে নিয়ে এসেছিল। তাহলে আমরা প্যাসেজটা পড়লে পাই যে বাঘটাকে ভোলেনাথ বাড়িতে নিয়ে এসেছিল কারণ অন্ধকারে সে ভেবেছিল তার কি আছে, নিজের গাধা ভেবেছিল। তাহলে আমরা লিখব ইন দ্য ডার্ক নাইট। তাহলে অ্যান্সারটা কী লিখব? অ্যান্সার ANSWER, অ্যান্সার। তাহলে আমরা লিখব ইন দ্য ডার্ক নাইট, ডার্ক DARK, ইন দ্য ডার্ক নাইট NIGHT, রাত্রেবেলায়, ইন দ্য ঘন রাত্রিতে, অন্ধকার রাত্রিতে, ইন দ্য ডার্ক নাইট, ভোলেনাথ BHOLENATH, ভোলেনাথ থট, ইন দ্য ডার্ক, ভোলেনাথ থট the tiger was his donkey, DONKEY। তাহলে ইন দ্য ডার্ক নাইট, ঘন অন্ধকারে, অন্ধকার রাত্রিতে, ভোলেনাথ ভেবেছিল, দ্য টাইগার বাঘটা ছিল, হিজ ডাঙ্কি, তার গাধাটা, সুতরাং, এরপর ভোলেনাথ একবার লেখা হয়ে গেছে, এরপর লিখব হি, এরপর ডিড আছে প্রশ্নটা, এবার ডিড আছে এখানে, ব্রিং আছে, তাহলে ব্রিংয়ের পাস্ট টেন্স হবে। তাহলে হি ব্রট, BROUGHT, হি ব্রট দ্য টাইগার TIGER, টাইগার হোম, HOME, হোম, ফুল স্টপ। তাহলে আমরা কি পেলাম? প্রশ্নটা আছে হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, কেন ভোলেনাথ বাঘটাকে বাড়িতে এনেছিল। তাহলে আমরা প্রশ্নটা পাস্ট টেন্সে আছে,
তাহলে আমরা লিখলাম অন্ধকারের রাত্রিতে, ইন দ্য ডার্ক নাইট, ভোলেনাথ ভেবেছিল দ্য টাইগার ওয়াজ ইজ ডাঙ্কি, বাঘটা ছিল তার গাধাটা, সুতরাং, এরপর ভোলেনাথের বদলে হি লেখা হয়েছে, ডিড যেহেতু পাস্ট টেন্সে প্রশ্ন করা হয়েছে, ব্রিংয়ের পাস্ট টেন্স লেখা হয়েছে, ব্রড দ্য টাইগার হোম, ফুল স্টপ। 2 নম্বর প্রশ্ন কী আছে, হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, কেন প্রতিবেশীরা ছুটে তাদের বাড়ি থেকে এসেছিল। তাহলে আমরা প্যাসেজ থেকে এই উত্তরটা পুরোপুরি পেয়ে যাব। এখান থেকে পড়ছি আমরা, ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলেনাথ ওয়াইফ ডিসকভার, ভোলেনাথের স্ত্রী আবিষ্কার করলো যে দ্য টাইগার টায়ার বাঁধা আছে বাঘটা একটা গাছের সাথে, টু এ ট্রি, অ্যান্ড ডিসক্রিমড ইন ফিয়ার, এবং আর্তনাদ করে উঠলো, হিয়ারিং হার, শুনে তার হিয়ারিং হার মানে তার এই চেঁচানা শুনে, দ্য নেইবার্স কেম রানিং, নেইবাররা প্রতিবেশীরা এলো, আউট অফ দেয়ার হার্টস, তাদের কুঁড়ে ঘরের বাইরে এলো। তাহলে আমরা পুরো উত্তরটা এই প্যাসেজটা থেকে লিখে দেবো। তাহলে উত্তরটা কী হবে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, MORNING, ইন দ্য মর্নিং, কমা, ভোলেনাথস ওয়াইফ, BHOLENATH অ্যাপোস্ট্রফি-S, ভোলেনাথস ওয়াইফ, WIFE, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড, DISCOVERED, ডিসকভার্ড দ্য টাইগার, TIGER, দ্য টাইগার টাইড, TIED, head to the tree, TREE, to the tree, and screamed, SCREAMED, screamed in fear, FEAR, full stop। তারপরে hearing her, HEARING, hearing her, HER, comma, the THE, the neighbors, NEIGHBOURS, the neighbors came, CAME, came running, RUNNING, running out of their, out of their, THEIR, their hearts, HUTS। তাহলে উত্তরটা কী আছে, ও প্রশ্নটা কী আছে, হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হাউস, কেন প্রতিবেশীরা বাইরে ছুটে বেরিয়ে এলো, কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো। তাহলে আমরা প্যাসেজটাকে লিখেছি, ইন দ্য মর্নিং, সকালবেলা, আমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখে দিয়েছি, উত্তরটা হয়ে গেছে। তাহলে ইন দ্য মর্নিং, ভোলেনাথস ওয়াইফ, ভোলেনাথের স্ত্রী ডিসকভার আবিষ্কার করলো, দ্য টাইগার টায়ার্ড টু দ্য ট্রি, বাঘটা বাঁধা আছে গাছের সাথে, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবং ভয়ে আর চেঁচিয়ে উঠলো, হিয়ারিং হার, তার এই চেঁচানা শুনে, দ্য নেইবার্স প্রতিবেশীরা কেম রানিং ছুটে এলো, আউট অফ দেয়ার হার্ট, তাদের কুঁড়ে ঘরের বাইরে, কুঁড়ে ঘর থেকে তারা বাইরে এলো। পেজ নাম্বার 55, বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিচের বাক্যগুলো, উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, মানে উপরের টেক্সট থেকে নিয়ে বসাতে হবে। দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড, বাঘটা ভয় খেয়ে গিয়েছিল, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, কারণটা কি, বাঘটা ভয় খেয়ে গিয়েছিল। আমাদেরকে কিন্তু প্যাসেজটা থেকে প্যাসেজটা যেটুকু প্যাসেজটা দেওয়া আছে ওইটুকু থেকে প্যাসেজটা থেকে আমরা পুরো প্যাসেজটা থেকে আমরা পুরো উত্তরটা আমরা পাবো। পুরো প্যাসেজটা যদি আমরা পড়ি, প্যাসেজটা কী আছে, প্যাসেজটা তোলা আছে, দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন থেকে, আমরা এর আগে থেকে পড়বো, দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধাটা, ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে উঠলো, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং ছুটে গেল, গ্র্যাব জাপটে ধরলো, হি পুল দ্য টাইগার্স ইয়ার্স, এবং কানটা মুলে দিল। তাহলে আমাদের উত্তরটা হবে, আমরা এখান থেকে এতটা লিখে দেবো। তাহলে ভোলেনাথ, বিকজ দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন, বিকজ ভোলেনাথ চিৎকার করে উঠলো, ভোলেনাথ BHOLENATH, বিকজ ভোলেনাথ শাউটেড, SHOUTED, ভোলেনাথ শাউটেড, কমা, অ্যান্ড and running, RUNNING, and running to the tiger, to the tiger, TIGER, to the tiger, comma,
গ্র্যাবড, GRABBED, গ্র্যাবড। ইট, IT, ইট, ফুল স্টপ। তারপর হি, হি, পুলড, PULLED, পুল দ্য টাইগার্স, TIGER', টাইগার্স ইয়ার্স, EARS। তাহলে উত্তরটা আমাদের কি হলো? দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন, বাঘটা ভয় খেয়ে গিয়েছিল, বিকজ কারণ ভোলেনাথ সাউটের, ভোলেনাথ চিৎকার করে উঠেছিল, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, বাঘটার কাছে দৌড়ে গিয়ে গ্র্যাব, জাপটে ধরলো, হি পুল দ্য টাইগার্স, এবং টেনে দিল, বাঘের কানগুলো টেনে দিল। এবার 2 নম্বরে যে ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার, ভোলেনাথের স্ত্রী কী করেছিল? ভোলেনাথের স্ত্রী আর্তনাদ, মানে ভয় খেয়ে আর্তনাদ করেছিল। তাহলে হুইন, কখন? তাহলে আমরা প্যাসেজটাতে খুঁজব। তাহলে ভোলেনাথ ওয়াইফ যখন সে আবিষ্কার করলো, তাহলে ভোলেনাথ ওয়াইফ আমরা এখান থেকে লিখব, ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। তাহলে ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন হোয়েন, তাহলে আমরা এখান থেকে লিখব হোয়েন ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টু এ ট্রি পর্যন্ত লিখে দেবো। তাহলে আমাদের কি ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার, হোয়েন। এরপর হোয়েনের পর আমাদের কি আছে? ভোলেনাথ ওয়াইফ আছে। এরপর আমরা এটা প্রোনাউন বসাবো, ভোলেনাথ ওয়াইফ না লিখে লিখবো হোয়েন SHE। সি এর পর আমরা ডিসকভার থেকে একদম লিখে দেবো, ডিসকভার থেকে ট্রি পর্যন্ত লিখে দেবো। সি ডিসকভার্ড, DISCOVERED, when she discovered the tiger, TIGER, the tiger, tied, TIED, tied to a tree, TREE, ফুল স্টপ। তাহলে উত্তরটা কী হলো? ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার, ভোলেনাথের স্ত্রী আর্তনাদ করলো উঠলো ভয়েতে, যখন সে আবিষ্কার করলো হোয়েন সি ডিসকভার দ্য টাইগার টাইড টু এ ট্রি, এটা গাছের সাথে বাঁধা আছে। রাইট দ্য মিনিং, মানে লিখতে হবে, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির মানে লিখতে হবে। স্টাডি মানে কী আছে? স্টাডি মানে স্ট্রং, STRONG, স্টাডি মানে স্ট্রং। আর মিস্টিফাইড কী হবে? কনফিউজড, হতভম্ব হয়ে গেছিলো, কনফিউজড, CONFUSED, কনফিউজড। নাম্বার 2, রিড দ্য ফলোয়িং পোয়েম, রিড মানে পড়ো, দ্য ফলোয়িং পোয়েমের নিচের কবিতাটা পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এবং উত্তর দাও, প্রশ্নগুলোর উত্তর দাও, গিভেন বিলো, নিচে দেয়া প্রশ্নগুলির উত্তর দাও, নিচে দেওয়া। বোটস সেল অন দ্য রিভার্স, বোটস মানে নৌকাগুলো ভাসে, সেল অন মানে ভাসে, কোথায় ভাসে? রিভার্স অর্থাৎ নদীতে ভাসে, নৌকা ভাসে নদীতে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, এবং জাহাজ ভাসে কোথায়? সমুদ্রে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘেরা এদিকে ওদিকে, আকাশের এদিকে ওদিকে ভাসে। আর প্রিটিয়ার দ্যান দিস, এইগুলো এদের থেকেও সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, কী আছে? ব্রিজ আছে, ব্রিজ মানে সেতু আছে, কোথায়? রিভার, নদীর উপর সেতু আছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, মানে যথেষ্ট, এগুলো কী আছে? সুন্দর। এরপর দেওয়া আছে কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সে, নিচের বাক্যগুলো, উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম, তথ্যগুলো নিয়ে, উপরের কবিতা থেকে তথ্যগুলো নিয়ে। তাহলে 1 নম্বর কাছে বোট সেল অন, বোট সেল অন, এই যে পুরো মিলে গেছে আমাদের, অন পর্যন্ত লেখা আছে, তাহলে আমরা কি লিখে দেবো? দ্য রিভার্স। তাহলে বোট সেল অন দ্য দ্য রিভার্স, RIVERS, রিভার্স পর আমরা ফুল স্টপ দেবো। ব্রিজেস আর বিল্ট ওভার, ব্রিজ তৈরি হয়, ব্রিজেস আর বিল্ট ওভার, কোথায়? ওভার দ্য রিভার্স, তাহলে আমরা লিখে দেবো দ্য রিভার্স। ব্রিজ তৈরি হয় কার উপরেতে? নদীর উপরে। দ্য রিভার্স, RIVERS, রিভার্স। এবার আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার মানে ব্যাকরণ, অ্যান্ড ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। 3 নম্বরে নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ A and D, তাহলে আমাদেরকে পূরণ করতে হবে A and D, অর্থাৎ আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। আর্টিকেল 3টে আছে, A and D। তাহলে আমাদের টাইমস অফ ইন্ডিয়া একটা খবর কাগজের নাম, খবর কাগজের নাম যেহেতু, তাহলে আমরা কি বসাবো? দ্য টাইমস অফ ইন্ডিয়া। তাহলে আমরা কি বসাবো? দ্য টাইমস অফ, দ্য দ্য টাইমস অফ ইন্ডিয়া। এরপর কি 2 নম্বর কাছে অনেস্ট ম্যান, অনেস্ট অ্যাকচুয়ালি আমরা প্রথম অক্ষরটা, ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি আমাদের
কনসোনেন্ট হয় তাহলে আমরা এ বসাই। এখানে অনেস্ট এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে আমাদের কী হবে অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ। ইউনিভার্সিটিটাকে ইউটা ইউ এর মতো উচ্চারণ করে এই ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয়। আর ওয়েস্ট হচ্ছে পশ্চিম, পশ্চিম দিক কী হবে দ্য ওয়েস্ট, পশ্চিম দিক বা পশ্চিম। রাইটিং স্কিল মানে রাইটিং স্কিল আমাদের কী করতে হবে, রাইটিং স্কিলে আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, রাইটিং স্কিল। আচ্ছা রাইট নাম্বার 4, রাইট এ প্যারাগ্রাফ। রাইট মানে লেখো, এ প্যারাগ্রাফ মানে একটা প্যারাগ্রাফ অন ডক্টর এপিজে আব্দুল কালাম সম্পর্কে লিখতে হবে। এখানে দেওয়া আছে তৃতীয় বন্ধের মধ্যে ফুল নেম, থার্ড ব্র্যাকেটের মধ্যে ফুল নেম আবুল পাইকের জয়নাল আবদিন আবুল কালাম। তাহলে পুরো নামটা হচ্ছে আবুল, তা ডক্টর এপিজে আব্দুল কালাম পুরো নাম হচ্ছে আবুল পাইকের জয়নাল আবদিন আব্দুল কালাম। ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ অক্টোবর 15, 1931। তাহলে 1931 সালে 15 আগস্ট অক্টোবর জন্মগ্রহণ করেছেন। প্লেস অফ বার্থ জন্মস্থানটা হচ্ছে রামেশ্বরমে, তামিলনাড়ু। মুসলিম ফ্যামিলি, মুসলিম পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। পেরেন্টস মানে পিতামাতা ছিলেন জয়নাল আবদিন, এখানে আসিয়া আম্মা। এডুকেশন মানে শিক্ষা সেন্ট জোসেফস কলেজ। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে বিমান চালনা সংক্রান্ত, এরোনটিক্যাল মানে বিমান চালনা সংক্রান্ত একজন ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, বিমান চালনা সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন কোথায় ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। প্রেসিডেন্ট তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন কোথায় অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন 2002। ডেথ মৃত্যু জুলাই 27, 2015 ফর হার্ট অ্যাটাক অ্যাট দ্য এজ অফ 83। তাহলে আমাদের কী করতে হবে, একটা প্যারাগ্রাফ আমাদেরকে লিখতে হবে। তাহলে আমাদের প্রথমেই আমরা লিখব ডক্টর এপিজে আব্দুল কালাম, এটা আমরা হেডিং দেব ডক্টর, আমরা এখানটা লিখছি ডক্টর এপিজে আবুল কালাম KLAM। তাহলে হেডিং দিল এপিজে আবুল কালাম। তারপর এরপরে কি আছে ফুল নেম আছে, তাহলে আমরা লিখব ফুল নেম, তাহলে দ্য ফুল নেম অফ ডক্টর এপিজে আব্দুল কালাম ইজ, তাহলে লিখব দ্য ফুল নেম, ফুল FULL ফুল নেম অফ ডক্টর এপিজে আবুল কালাম ইজ। তারপর আমরা পুরোটা এটা দেখে লিখে দেবো। কি আছে আবুল AVUL আবুল পাইকের PAIKIR আবুল পাইকার জয়নাল আবদিন আবুল কালাম KLAM। তাহলে আমরা কি লিখলাম দ্য ফুল নেম অফ, তাহলে এই বাক্যটা থেকে লিখলাম পুরো নাম, তাহলে প্রথমেই লিখলাম দ্য ফুল নেম বসালাম, দ্য ফুল নেম অফ ডক্টর এপিজে আব্দুল কালাম ইজ হয় আবুল পাইকার জয়নাল আবদিন আবুল কালাম। তারপর কি আছে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি ইংরাজি বলে হি, এবার তিনি জন্মগ্রহণ হি ওয়াজ বর্ন BORN হি ওয়াজ বর্ন। এরপর কি আছে তারিখের আগে আমরা কি বসবো অন, হি ওয়াজ বর্ন অন অক্টোবর অক্টোবর 15, আমরা ইন 19 মাস বছর আগে ইন বসাবো ইন 31 ফুল স্টপ। তাহলে কি হলো হি ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ, তা ডেট অফ বার্থের বদলে আমরা কি বসালাম ওয়াজ বর্ন বসালাম, তিনি জন্মগ্রহণ হি ওয়াজ বর্ন অন অক্টোবর 15। ইন হচ্ছে প্লেস অফ বার্থ, তাহলে তার জন্মস্থান আমরা লিখব তার জন্মস্থানটা ছিল, তাহলে হিজ প্লেস PLAC প্লেস অফ বার্থ BIRTH হিজ প্লেস অফ বার্থ ওয়াজ অ্যাট রামেশ্বরম WARAM রামেশ্বরম। এবার কাছে ইন তামিলনাড়ু, রাজ্যের আগে ইন বসাবো আমরা তামিলনাড়ু NADU ফুল স্টপ।
এবার কি আছে মুসলিম ফ্যামিলি, তাহলে তিনি অন্তর্ভুক্ত ছিলেন বা তিনি পরিবারের সদস্য ছিলেন। হি বিলংড BLONGD হি বিলং টু দ্য মুসলিম ফ্যামিলি, মুসলিম পরিবারের সদস্য ছিলেন। মুসলিম ফ্যামিলি FAMILY ফ্যামিলি, ফুল স্টপ। এরপর কি আছে পেরেন্টস মানে পিতা মাতা, জয়নাল আবদিন, তাহলে হিজ ফাদার ওয়াজ, তার বাবা ছিলেন, তাহলে লিখবো আমরা হিজ ফাদার বা হিজ ফাদার্স নেমে লিখতে হয় হিজ ফাদার ওয়াজ, তার বাবা ছিলেন জয়নাল আবদিন ABDEEN and his mother MOTHER, his mother was WAS, his mother was Asi Amma, Asi ASHI, Asi Amma AMMA, Asi Amma। আর এডুকেশন, তাহলে হি স্টার্টেড STARTED he started his HIS, he started his education EDUCATION, he started his education at St. Joseph's JOSEPHS Joseph's College COLLEG কলেজ, ফুল স্টপ। তাহলে তিনি শুরু করে হি স্টার্টেড হিজ এডুকেশন অ্যাট সেন্ট জোসেফস কলেজ, ফুল স্টপ। তাহলে এরপর কাছে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, তাহলে তিনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন। হি পাস্ট PASSED he passed aeronautical engineering, aeronautical NAUTICAL aeronautical engineering engineering ইঞ্জিনিয়ারিং মানেটা হচ্ছে ENGINEERING, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম from Madras 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 Institute Institute of Technology হচ্ছে TCHNOLOGY টেকনোলজি। তারপর কে আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে কী লিখব আমরা তিনি হয়েছিলেন, তাহলে কি হি বিকেম দ্য প্রেসিডেন্ট PRESIDENT হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া INDIA অফ ইন্ডিয়া in 2002। তাহলে এরপর কী লিখব ডেথ মানে মৃত্যু, তাহলে কী লিখব তিনি পরলোক গমন করেছিলেন, তাহলে হি ডায়েড DIED, হি ডায়েড তারিখের আগে অন লিখবো, হি ডায়েড অন, তারপরে আমরা যেমন আছে লিখবো জুলাই JULY 2027 2015 ফর হার্ট HEART ফর হার্ট অ্যাটাক ATTACK ফর অ্যাটাক at the এজ অফ 83 ফুল স্টপ। তাহলে আমরা লিখলাম প্রথমে হেডিংটা দিলাম ডক্টর APJ আব্দুল কালাম, হেডিং দিলাম দ্য ফুল নেম অফ ডক্টর APJ আব্দুল কালাম ইজ আবুল পাইকের জয়নাল আবদিন আবুল কালাম। হি ওয়াজ বর্ন অন October 15 in 1931. His place of birth was at Rameswaram in Tamil Nadu. He belonged to the Muslim family. His father was Joynal Abdin and his mother was Asi Amma. He started his education at St. Joseph's College. He passed আমরা লিখব the aeronautical engineering from Madras Institute of Technology. He became the president of India in 2002. He died on
July 27, 2015 for heart attack at the age of 83.